তুফান, আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলে। রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা তুফান সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। তুফান সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী ৫ জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। ভারতে শাকিব খানের তুফান সিনেমা মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলা চিত্রনায়ক জিৎ। জানিয়ে বাকযুদ্ধ চলছে শাকিব ও জিৎ ভক্তদের মধ্যে। আমি সবসময় বলি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিৎ। এক পর্যায়ে ভারতের শাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি নিয়ে কথা বলেন। জিতের কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের তুফান সিনেমাটি ভারতে মুক্তি পাওয়াটাকে কম্পিটিশন হিসেবে দেখছেন কিনা। জবাবে জিৎ বলেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসেছিলেন বুমেরাং সিনেমার তরুণ পরিচালক সৌভিক কুণ্ড। জিতের মুখ থেকে এক প্রকার কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ৯০ দশকেই বাজার খুলে রেখেছি। এ বক্তব্য শুনে হেসে ওঠেন তাদের পাশে বসে থাকা দুই অভিনয় শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। জিৎ খুব ঠান্ডা মস্তিষ্কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেও রুক্মিণী, সৌরভ ও সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিব ভক্তরা, যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। আবার জিতের ভক্তরাও চুপ করে বসে নেই। এ নিয়ে অন্তর্জালে বাকযুদ্ধ চলছে দুই শিবিরের ভক্তদের মাঝে। একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু সহ আরো অনেকে। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার।